5টি কারণে আপনি DJI Neo 2 ড্রোনটি কিনবেন না। নাম্বার 1 রিজন, এটার ব্যাটারি ক্যাপাসিটি। ড্রোনটিতে ব্যবহার করা হয়েছে 1606 mAh এর লিথিয়াম আয়ন ব্যাটারি, যেটি ড্রোনের মাধ্যমে চার্জ দিতে সময় লাগে 45 মিনিট এবং এর ফ্লাইং ক্যাপাসিটি যদিও DJI ক্লেম করে 20 মিনিটস আপ টু, বাট রিয়েল লাইফ টেস্টে দেখা যায় তো এটা সর্বোচ্চ গেলে 12 মিনিট থেকে 13 মিনিটের মতো ফ্লাই করতে পারে। তো আপনি যদি এটার কম্বো প্যাকেজটাও নেন রিমোট সহ, সর্বোচ্চ 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যে ফ্লাই করতে হবে, এর থেকে বেশি আপনি ফ্লাই করতে পারবেন না। তারপরেও বেশিরভাগ মানুষ সাজেস্ট করে না আপনি 2 কিলোমিটার বা 2 কিলোমিটার অ্যাবভ যান। ইউজুয়ালি দেখা যায় যে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হয়। শুধুমাত্র এই ব্যাটারিটার কারণেই এই ফ্লাইং ডিস্টেন্সটা এতটুকুই কভার করা যায়। তো আপনার কাছে যদি মাল্টিপল ব্যাটারি প্যাক থাকেও আপনি কিন্তু সঙ্গে সঙ্গে রিপ্লেস করতে পারছেন না, আপনার কিন্তু ড্রোনটি ব্যাক এনে আবার রিপ্লেস করতে হবে। তো এই জিনিসটা মাথায় রাখবেন, যারা লং ডিউরেশনে ভিডিও চান বা লং ডিস্টেন্সে ড্রোনটা উড়াতে চান তারা কিন্তু নিজে Neo 2 অ্যাভয়েড করবেন। রিজন নাম্বার 2 হচ্ছে অবস্ট্যাকল ডিটেকশন ফেইল। এই DJI Neo 2 ওড়ানোর সময় আমি দেখতে পেয়েছি অনলি ফলো মোড ছাড়া অন্যান্য মোডে অবস্ট্যাকল ট্র্যাকিং খুব একটা ভালো করে না। এমনকি ফলো মোডেও মাঝে মধ্যে দেখা যায় যে ছোট ছোট অবস্ট্যাকল, যেমন ধরেন ক্যাবেল, চিকন যে গাছপালা আছে এই গাছপালাগুলো ডিটেক্ট করতে পারে না, বেশিরভাগ সময় দেখা যায় ক্র্যাশ করে। রিজন নাম্বার 3, এটি কিন্তু রাতে ফ্লাই করা যাবে না। লাইডার সেন্সর থাকা সত্ত্বেও এটা যে 360 ক্যামেরা আছে এইটা রাতের বেলায় খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারে না। বিশেষ করে আপনি যদি অ্যাবভ 10 মিটার চলে যান উচ্চতার ক্ষেত্রে, তখন গিয়ে দেখবেন যে অবস্ট্যাকল যে ডিটেকশন আছে তাছাড়া যে স্টেবিলিটি আছে এইগুলো কিন্তু ভালো মতো করতে পারতেছে না, মানে ড্রোনটা স্টেবল থাকবে না, এদিক সেদিক চলাচল করে। তো আপনি ম্যানুয়াল কন্ট্রোল নিয়ে চালাতে পারবেন ঠিক আছে, বাট ক্যামেরার রেজুলেশন নাইট মোডের জন্য না। তো রাতে উড়ানোর জন্য আপনাকে ম্যানুয়াল কন্ট্রোলে চলে যেতে হবে এবং অবস্ট্যাকল ডিটেকশন অফ করে দিতে হবে, টোটালি অফ করে দিতে হবে। রিজন নাম্বার 4, এইটা নদী বা সমুদ্রের উপর চালাতে পারবেন না। এটা একটা ছোট ড্রোন, যার ফলে এটার ক্যাপাসিটিও কিন্তু কম, এটার ব্যাটারি ক্যাপাসিটিও যেমন কম, এইটার পাখাগুলোর সাইজও কিন্তু ছোট। বেশি পরিমাণ বাতাস হলে ভালোভাবে নিজেকে স্টেবল রাখতে পারে না। আর তাছাড়া দেখা যায় যে নদীর মধ্যে বা পানির মধ্যে এইটা অটো মোডগুলা ইউজ না করাই ভালো, সম্পূর্ণ ম্যানুয়ালি কন্ট্রোল করবেন। এবং যদি একদম উইন্ড না থাকে তবে সবাই প্রেফার করে এইটা নদী বা সমুদ্রের আশেপাশে উড়ানোর জন্য। রিজন নাম্বার 5, এটা প্রাইস। এটা প্রাইসের ক্ষেত্রে দেখা যায় যে ফ্লাইমোর কম্বো নিলে আপনাকে 50 থেকে 52 হাজার টাকার মতো খরচ করতে হবে। তো এই প্রাইসে আমি মনে করি না যে এই ড্রোনটি নেওয়ার কার প্রয়োজন আছে। আপনি যদি জাস্ট এইটার যে স্ট্যান্ডার্ডটা আছে স্ট্যান্ডার্ড এডিশন যদি নিতে চান 25,000 টাকার মধ্যে, 25 থেকে 26,000 টাকার মধ্যে যাদের বাজেট, তাদের জন্য এই ড্রোনটি উপযুক্ত হলেও যারা অ্যাবভ 50,000 বা 45,000-এর উপরে ব্যয় করতে চাচ্ছেন তাদের জন্য এই ড্রোনটা না নেওয়াই বেটার হবে আমার মতে। এর থেকে আপনি আরেকটু বাজেট বাড়িয়ে DJI-এর আরও কিছু সিরিজ আছে যেগুলো অ্যাবভ 25 মিনিটস ফ্লাই টাইম, ওই ড্রোনগুলো আপনারা নিতে পারেন।